হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পনিরের তরকারি। সো চলো শুরু করা যাক। প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরোভাবে কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব সুন্দরভাবে, যেন ভেঙে না যায়। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। এবার আমি কড়াটাকে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পনিরগুলো ছেড়ে দিচ্ছি, পরপর করে আস্তে আস্তে অল্প অল্প করে দেব। বেশি বেশি একসাথে দিলে অসুবিধা হয়ে যাবে, ভাজা ভাজা করতে অসুবিধা হবে, যেহেতু পনিরগুলো নরম হয়। এবার হালকা হালকাভাবে আমি ওলট পালট করে দিচ্ছি, যেন এপাশ ওপাশ দুপাশই ভাজা হয়ে যায়। আমি পরপরভাবে ভাজা করে নিচ্ছি। এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দারুণ লাগছে না দেখতে বন্ধুরা? দেখো, এবার আমি আলুগুলোকে কেটে নিয়েছি পনিরের মধ্যে দেবো বলে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে পরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা করে নিয়েছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার আমি যে মশলাগুলো করেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভালো করে কষা কষা করে নিচ্ছি। ভালো করে কষা করে নিতে হবে আমাদের, নয়তো কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। অনেক সময় ধরে হালকা আঁচ আমি করে নিচ্ছি, দেখবে একটু তেলসা ছেড়ে দেবে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, পরিমাণ মতো আমার যেরকমটা লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু হলুদের তেলে টেনে নেয়। এবার কিছু সময় রেখে দিচ্ছি তেলটা ছেড়ে আসার জন্য। তেলটা ছেড়ে এসেছে, এবার আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে কষা হয়ে আসার জন্য, আর গন্ধটা যেন না আসে, হলুদ হলুদ গন্ধটা। আমাদের দেখো মশলাটা কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো আমি দিয়ে দিয়েছি পরপর, ভাজা আলুগুলো। এবার ভালো করে মিশিয়ে মাখামাখার মতো করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যেও। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ফুটে আসার পর আমি পনিরগুলো পরপরভাবে দিয়ে দেব, আস্তে আস্তে করে, যেন ভেঙে না যায়, যেহেতু পনিরগুলো নরম হয়। আর ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, তোমরা ভালো লাগলে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও, আর এভাবে রান্না করে আমাকে জানিও কেমন হলো আমার রান্নাটা। তোমরা আমার সাথে থেকো প্লিজ। এবার আমি ধনে জিরেগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব হলে পনিরের তরকারিটা খুব দারুণ জমে যায়। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, যেহেতু একদম লাস্ট টাইম। এবার দেখো কি সুন্দর হচ্ছে গরম মশলা আর পনিরের যে ঘি ঘি ভাবের গন্ধটা আসে না, খুব দারুণ লাগে। আমি পরিবেশনের জন্য রেডি। কি সুন্দর লাগছে বলো বন্ধুরা? পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আমরা শীঘ্রই আসবো। পারলে সাবস্ক্রাইব করে দিও যারা করেনি। টাটা।